হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। তোমাদের আগের দিন আমি বহু বিকল্পধর্মী প্রশ্ন অ্যান্সারের কোশ্চেনগুলো সব অ্যান্সারগুলো করেছিলাম। আজকে তোমাদের শুরু করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। হ্যাঁ যে, তো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী তোমাদের অনেক অঙ্ক আছে, তার মধ্যে আমি প্রথম থেকে ছোট ছোট করে পার্টে পার্টে ভিডিও ছাড়বো, ঠিক আছে। তার মধ্যে প্রথম অঙ্ক আছে তোমাদের প্রবলেম, নিম্নলিখিত প্রতি ক্ষেত্রে dy dx ইজিক্যাল টু dy du dx নিয়মের সাহায্যে dy dx নির্ণয় করো, ঠিক আছে। এক নম্বরে দেখো, একের দাগে যেটা বলেছে তোমাদেরকে y ইজিক্যাল টু কোসেক কিউ এক্স বলে দিয়েছে, যেখানে তোমাদের বলে দেওয়া আছে কোসেক এক্স ইজিক্যাল টু ইউ ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কি হবে? দেখো, আমাদের প্রথমেই ধরা আছে, তাহলে ধরি কোসেক এক্স ইজিক্যাল টু ইউ, ঠিক আছে। তাহলে এবার আমি এটাকে ডেরিভেটিভ করব, তাহলে ডিউ ডিএক্স ইজিক্যাল টু কোসেক এক্সের ডেরিভেটিভ আমরা সবাই জানি মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, এখান পর্যন্ত করলাম। এরপর দেখো তোমরা এখানে যদি বস করাও ওয়াই ইজিক্যাল টু কী পাবে? ইউ কিউ, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিইউ সমান কত হবে? 3u স্কোয়ার হবে, ঠিক আছে। এরপরে আমরা এখন ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু সূত্র কি? ডিওয়াই ডিইউ ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডিইউ এর মান কত? 3u স্কোয়ার ইন্টু ডিউ ডিএক্স। এবার ডিউ ডিএক্স এর মান দেখো, এই যে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ইকুয়াল টু, তাহলে মাইনাস 3u স্কোয়ার। ইউ স্কোয়ার সমান কত হবে? কোসেক স্কোয়ার। তাহলে একবারে করে দিচ্ছি, এখানে কোসেক এক্স আর এখানে কোসেক স্কোয়ার এক্স, তার মানে কত আসছে? কোসেক কিউ এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমাদের একের অ্যান্সারটা হলো। ওকে, দ্বিতীয় কোশ্চেন এটা বুঝলাম। দুইয়ের দাগে বলেছে তোমাদের y ইজিক্যাল টু m টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে ধরতে বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু ইউ ধরতে বলেছে। ওকে, তো এবার অ্যান্সার লেখো। উত্তর ধরি ইউ ইজিক্যাল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে ডিউ ডিএক্স ইজিক্যাল টু 2ax প্লাস বি হবে। এরপরে তোমাদের এখানটায় কত আসছে? ওয়াই ইজিক্যাল টু এম টু দি পাওয়ার ইউ, তাহলে ওয়াইটাকে ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, দেয়ারফর ডিওয়াই ডিইউ ইজিক্যাল টু এম টু দি পাওয়ার ইউ লগ এম ইন্টু আর কিছু লগ এম হবে, ঠিক আছে। তো এই যে এখানটা এলো এম টু দি পাওয়ার ইউ ইন্টু লগ এম, বেসে ই হবে অবশ্যই, ঠিক আছে। এরপরে আমরা কি করব? এখন আমরা ওই সূত্র বস করাবো, ডিওয়াই ডিএক্স ইজিক্যাল টু ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স হলো। তাহলে ইকুয়াল টু ডিওয়াই ডিইউ সমান এই যে এম টু দি পাওয়ার ইউ ইন্টু লগ এম ইন্টু ডিইউ ডিএক্স সমান কত এসছে? 2ax প্লাস বি। এবারে এম টু দি পাওয়ার ইউ এর মান বস করে দাও, তাহলে কত আসছে? এম টু দি পাওয়ার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইন্টু লগ এম ইন্টু
2ax প্লাস বি। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার এলো। এটাকে সাজিয়ে রাখতে পারো, 2ax প্লাস বিটাকে আগিয়ে লিখতে পারো, তারপরে বাকি টার্মগুলো লিখলে, ঠিক আছে। নেক্সট 3 দাগের দেখো, 1-3 দাগে তোমাদের যেটা বলেছে y ইকুয়াল টু log অফ ax প্লাস বি তার হোল কিউ এর বার করতে বলেছে। তো অবশ্যই ax প্লাস বি সমান ইউ ধরতে হবে, এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে। তাহলে উত্তর লেখো, y ইকুয়াল টু log অফ ax প্লাস বি তার হোল কিউ, এটা দেওয়া আছে। ধরি ইউ ইকুয়াল টু ax প্লাস বি, ডেরিভেটিভ করো, তাহলে du dx ইকুয়াল টু a শুধু আসছে। এবার dy, আচ্ছা y সমান কত চলে আসছে এখন, y ইকুয়াল টু log অফ u টু দি পাওয়ার 3 আসছে। তাহলে dy du ইকুয়াল টু, আচ্ছা u টু দি পাওয়ার 3 যেটা আসছে সেটাকে দেখো আমরা 3টাকে কিন্তু এখানে নিয়ে চলে আসতে পারি, 3 ইন্টু log u লিখতে পারি। ওকে, তাহলে এখানটা ডেরিভেটিভ করলে সুবিধা হবে, 3 বাই কত আসবে ইউ হলো। এরপরে তাহলে dy dx দরকার তোমার, ওই সূত্রে বস করাও, dy du ইন্টু du dx ইজিক্যাল টু dy du এর মান কত 3 বাই ইউ ইন্টু du dx এর মান a ইজিক্যাল টু 3a বাই ইউ, ইউ মানে কত ax প্লাস বি। ওকে, তাহলে 3 দাগের অঙ্ক হলো। নেক্সট 4 দাগের 1-4 দাগে 4 হয়েছে। তাহলে 1 দাগে 4-এ বলেছে y ইকুয়াল টু tan ইনভার্স x তার রুট আছে আন্ডার রুট, ধরতে হবে অবশ্যই tan ইনভার্স x সমান ইউ ধরতে হবে, ঠিক আছে। দেখো উত্তর, ধরি ইউ ইকুয়াল টু tan ইনভার্স x। ওকে, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, du dx ইকুয়াল টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি হবে, এগুলো লিখলে ভালো হয়। এরকম x এর সাপেক্ষে অবকলন করে পাই। ওকে, তো du dx ইকুয়াল টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/1 প্লাস x স্কোয়ার হলো। এখন y ইকুয়াল টু tan ইনভার্স x সমান ইউ ধরেছো, তাহলে রুট ইউ। এবারে এটাকে ডেরিভেটিভ করো, আবার ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই dy du ইকুয়াল টু রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x মানে 1/2 ইন্টু রুট ইউ হবে হলো। তাহলে অতএব তাহলে dy dx দরকার তোমার ইকুয়াল টু dy du ইন্টু du dx ইকুয়াল টু dy du এর মান কত 1/2 ইন্টু রুট ওভার ইউ, আর du dx এর মান এখানে আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু ইউ এর মান বস করিয়ে দাও, তাহলে 1/2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ tan ইনভার্স এক্স চলে এলো। নেক্সট তোমাদের তাহলে 1 দাগের অঙ্কগুলো তোমাদের শেষ হলো। এরপর 2 দাগে মুছলাম এটা, দুয়ের দাগে বলেছে ইউ ও ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয়, অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ddx of tan inverse u by v is equal to v into
du dx মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে উত্তর ddx অফ tan ইনভার্স ইউ বাই ভি হয়েছে। এবার এখান থেকে আমরা দেখো ইকুয়াল টু tan ইনভার্স এক্সের সূত্র কি? tan ইনভার্স এক্সের সূত্র হচ্ছে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ আছে, কিন্তু তোমাকে করতে হবে কার সাপেক্ষে? ইউ আর ভি দুটোর সাপেক্ষে আছে। ঠিক আছে, তাহলে আমরা সেই মতো এটাকে করব। ঠিক আছে, তাহলে 1/1 প্লাস ইউ বাই ভি তার হোল স্কোয়ার। তাহলে এক্স ভেবে নিলাম এই জায়গাটা দিয়ে করলাম ডেরিভেটিভ, তাহলে এটার আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ddx অফ কত হবে? ইউ বাই ভি হলো। তাহলে এখান থেকে তুমি পাবে ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু এই জায়গাটাকে আমরা যে ডেরিভেটিভ করব সেটা কিসের রুলে করব? ভাগের রুলে। ভাগের রুলে ডেরিভেটিভ সূত্র কি? নিচেরটা স্কোয়ার হবে, ভি স্কোয়ার হলো। এবারে নিচেরটা কনস্ট্যান্ট ইন্টু ওপরেরটা ডেরিভেটিভ, তার মানে কত হবে? ডিউ ডিএক্স মাইনাস ওপরেরটা কনস্ট্যান্ট ইউ, নিচেরটা ডেরিভেটিভ মানে ডিভি ডিএক্স হলো। তাহলে ইকুয়াল টু দেখো এই ভি স্কোয়ার এই ভি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আসছে কত? ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এসে গেছে দেখো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট তোমাদের 3 দাগের অঙ্ক। 2 দাগেরটা হলো 3 দাগে। 3 দাগের অঙ্কটা বলেছে ddx অফ tan ইনভার্স এক্স ইজিক্যাল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। সূত্রের সাহায্যে দেখাও যে ddx অফ tan cot ইনভার্স এক্স ইজিক্যাল টু এটা। তো এই অঙ্কটা আমি তোমাদের আগেই সূত্রতেই করিয়ে দিয়েছি। ঠিক আছে, তো তবু আমি একটু বলে দিচ্ছি। দেখো সূত্রের সাহায্যে দেখাও, সূত্রের সাহায্যে দেখাও যে ddx অফ cot ইনভার্স এক্স ইজিক্যাল টু -1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, উত্তর তাহলে cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ বার করতে হবে তোমাকে, তাই তো? তো দেখো আমরা জানি cot ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স ইজিক্যাল টু π/2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের দরকার কি? ddx অফ cot ইনভার্স এক্স ইজিক্যাল টু আমি ddx অফ π/2 মাইনাস tan ইনভার্স এক্স লিখতে পারি এই যে এর থেকে, ইকুয়াল টু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0 মাইনাস ddx অফ কত হবে? tan ইনভার্স এক্স। তো tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত বলে দেওয়া আছে? কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 4 দাগ। 4 দাগে তোমাদের টোটাল আছে 3টে প্রবলেম। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। ঠিক আছে, দিয়ে 1 দাগে দেওয়া আছে তোমাদের 2 ইন্টু tan ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, আর 2 দাগে দিয়েছে লগ অফ cot ইনভার্স এক্স। 3 দাগে দেওয়া আছে sec অফ tan ইনভার্স এক্স। ওকে, দেখো 1 দাগের উত্তরটা দেখো প্রথম। ঠিক আছে, তাহলে ddx অফ
টু ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, তো প্রথমেই টুটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ যেমন করি আমরা এটাকে এক্স ভেবে করব, 1 প্লাস এক্স বাই এ তার হোল স্কোয়ার। ওকে, কিন্তু এটা এক্স নেই, তার জন্য ডিডি এক্স অফ এক্স বাই এ হবে। তাহলে এক্সের ডেরিভেটিভ কত 1, তাহলে 1 বাই এ থেকে যাচ্ছে, তার মানে 2 ইন্টু 1 বাই, আচ্ছা এটা এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এ, একটা এ কেটে যাচ্ছে, তাহলে 2a বাই কত আসছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলো একের দাগেরটা। এরপর দুইয়ের দাগেরটা, চারের দুইয়ের দাগে কি বলেছে, ডিডি এক্স অফ লগ অফ কট ইনভার্স এক্স, ঠিক আছে, ইকুয়াল টু, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কি 1 বাই এক্স, তাহলে সেই হিসাবে আমি এটাকে করব, তাহলে 1 বাই কট ইনভার্স এক্স ইন্টু ডিডি এক্স অফ কত হবে একটা কট ইনভার্স এক্স। তো কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ আগেও করিয়েছি, আবার এই করালাম, তাহলে কত হবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্স, এটা হচ্ছে কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে হলো দুইয়েরটা। এবার তিনের অঙ্কটা, এই দিকটা মুছে দিলাম, একের দিকে তিনের দাগে বলেছে ডিডি এক্স অফ কত সেক অফ ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবে, সেকের ডেরিভেটিভ কি হয়, সেকের ডেরিভেটিভ হয় সেক ট্যান। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি করব, সেক অফ ট্যান ইনভার্স এক্স একটা ইন্টু ট্যান অফ ট্যান ইনভার্স এক্স। ঠিক আছে, কিন্তু এই জায়গাটা এক্স নেই, আমরা এক্স ধরে করে নিয়েছি, তাহলে তার সাথে একটা ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স গুণ হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ইকুয়াল টু তোমরাকে করতে হবে কি না, দেখো ট্যান অফ ট্যান ইনভার্স এক্স মানে এক্স হয়, তাহলে এক্স ইন্টু আর এই যে সেক অফ ট্যান ইনভার্স এক্স, তো এইটাকে আমরা সেকটাকে আমরা রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার অফ ট্যান ইনভার্স এক্স লিখতে পারি। ঠিক আছে, মানে এরপরে তোমরা নিচেই এইটাকে দেখো, ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু তোমাদের আসবে কত এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই নিচে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু রুট ওপর নিচে একটা কেটে যাচ্ছে, তাহলে এক্স বাই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইটা ছাড়াও আমরা যদি এটাকে আর এক রকমভাবেও করতে পারি, এটা দেখো আর একটা রুল আছে, আর একটা রুলে আমরা এইভাবে করব, ধরে নেবো এই জায়গাটাকে। ঠিক আছে, তাহলে ধরি ট্যান ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড। ঠিক আছে, তাহলে জেড ধরে নিলাম, এখান থেকে তার মানে ট্যান জেড সমান কত হয়ে যাচ্ছে এক্স হলো, তাহলে সেক জেড সমান কত হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার জেড, তার মানে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হবে। এই জায়গাগুলো আশা করি বুঝতে পেরেছো। এরপরে ডেরিভেটিভ করো, তাহলে ডিডি এক্স অফ সেক অফ ট্যান ইনভার্স এক্স, এটার আমার ডেরিভেটিভ করতে দিয়েছে। তো ট্যান ইনভার্স এক্স সমান আমরা কি ধরে নিয়েছি জেড, কিন্তু এই জায়গাটাকে টোটালটাকে আমরা মানটাকে বস করাবো। তাহলে দেখো সেক অফ জেড বলছো মানে সেক অফ ট্যান ইনভার্স এক্স, তাহলে এইটাই মান, তার মানে আমরা এই টোটাল জায়গাটায় রুট ওভার কত বস করতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু কী চলে হবে ডিডি এক্স অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এবারে রুট এক্সের যেমন ডেরিভেটিভ করি কত হবে 2 ইন্টু 1 বাই 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার অফ। ঠিক আছে, রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স, কিন্তু এই জায়গাটা রুট এক্স নেই, তার জন্য এখানটা কত হবে একবার ডেরিভেটিভ, তার মানে 2x আসছে, তাহলে 2 কেটে যাচ্ছে এক্স বাই এটা। তো এই পথে করো, এই পথে যে কোনো পথে করো একই অ্যান্সার আসবে। ওকে, নেক্সট এবারে 5-এর দাগে। তো 5-এর দাগে তোমাদের আজকে টোটাল আছে 3টে অঙ্ক। 5-এর দাগের অঙ্কগুলো দেখো, 5-এর দাগে বলেছে একের অঙ্কটা, 5-এর দাগে একের অঙ্কটায় বলেছে 2 ইন্টু সেক ইনভার্স 2x মাইনাস
3 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স স্কোয়ার, এটার ডেরিভেটিভ করতে বলেছে এক্সের সাপেক্ষে। ওকে, তো আমরা এগুলোকে যখন এরকম অনেকটা থাকবে এগুলোকে ওয়াই ধরে নেব। তাহলে তোর ধরি y is equal to 2 into sec inverse 2x minus 3 into কত আছে sin inverse x plus cos inverse x square। ওকে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx, হ্যাঁ অবকলন করে পাই dy dx is equal to, বলো sec inverse x এর ডেরিভেটিভ কি হয় আমরা জানি। দেখো আমরা জানি ddx অফ sec inverse x is equal to 1 by x into root over of x square minus 1, এটা হয়। ঠিক আছে, তো এইখানে দেখো তোমরা একটা জিনিস দেখবে sec inverse x নেই, 2x আছে। ঠিক আছে, তো ওই জন্যই আগে এই 2টা লিখে দিলাম হলো। তাহলে 1 by 2x into root over of 2x square, মানে 4x square minus 1, এইখানেই শেষ নয়, এই 2xটার আবার একবার ডেরিভেটিভ করতে হয়। তাহলে 2x এর যখনই আমি ডেরিভেটিভ করব 2 আসবে, 2টা কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ 1, তাহলে এখানটা একটা 2 আসবে হলো। এই 2 কেটে যাবে, একটা 2 থেকে যাচ্ছে, মাইনাস 3 ইন্টু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হলো। কস ইনভার্সের ডেরিভেটিভের হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তো তাহলে মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হবে। তো এই এক্স স্কোয়ার আছে, এক্স নেই, তাহলে ওইটার আবার একবার ডেরিভেটিভ কত আসবে 2x আসবে হলো। তো এইটাকে যদি আমি ক্যালকুলেশন শর্ট ফর্ম করি একটু, 2 বাই এক্স ইন্টু রুট ওভার অফ 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটি হবে। ওকে, নেক্সট 5 দাগের 2 অঙ্ক। পাঁচের দাগের 2 অঙ্ক বলেছে 2 ইন্টু কোসেক ইনভার্স 3x প্লাস 2 ইন্টু কোসেক 2x। ঠিক আছে, এটার ডেরিভেটিভ করতে বলেছে। দেখো উত্তর, ধরি y is equal to 2 into cosec inverse 3x plus 2 into cosec 2x। ওকে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই। তো কোসেকের ডেরিভেটিভ কি হয় আমরা জানি, কোসেকের ডেরিভেটিভ এই করলাম আমরা ddx অফ কোসেক ইনভার্স x, এটার ডেরিভেটিভ হয় মাইনাস একটা আসবে 1 বাই রুট এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হলো। তো এইখানে 2 আছে অলরেডি, এবার দেখো এইখানটা 3x আছে, তার মানে নিশ্চয়ই 1 বাই 3x হবে এখানে, রুট ওভার অফ 3 স্কোয়ার মানে 9x স্কোয়ার, রুটের ভিতরে 3x নয় কিন্তু মাইনাস 1 হলো। এবার এইটার ডেরিভেটিভ একটা কি আসবে এখানে 3 আসবে। ওকে, প্লাস এটা মাইনাস হবে, একই ব্যাপার, কোসেকের ডেরিভেটিভ সবসময় মাইনাস হয়। কোসেকের ডেরিভেটিভ কি আসবে কোসেক ইন্টু কট। ঠিক আছে, তাহলে 2 ইন্টু কোসেক 2x ইন্টু কট 2x ইন্টু একটা 2 আসবে কারণ 2x এর ডেরিভেটিভ, তাহলে এখান থেকে আসছে 2 বাই এক্স ইন্টু রুট ওভার 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4 ইন্টু কোসেক 2x ইন্টু cot 2x। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন তোমাদের আজকে 5 দাগের 3। ঠিক আছে, 5 দাগের 3 কি বলেছে, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো ধরি y is equal to cos inverse x plus cos inverse of root over of 1 minus x square।
তো cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি আমরা কি জানি? cos ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই -1/√1 - x স্কয়ার। ঠিক আছে, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে বাই dy dx -1/√1 - x স্কয়ার হলো, মাইনাস এটার ক্ষেত্রে 1/√1 মাইনাস এটার হোল স্কোয়ার, তার মানে কত হয়ে যাচ্ছে তোমার 1 - x স্কোয়ার। ঠিক আছে, ইনটু এটার আবার একবার ডেরিভেটিভ, তাহলে √x এর ডেরিভেটিভ কত হয় 1/2 ইন্টু √x 1 - x স্কোয়ার হলো, ইনটু এই জায়গাটার একবার ডেরিভেটিভ, তার মানে কত হবে -2x, কারণ √x নেই পুরোটাই। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু -1/√1 - x স্কোয়ার। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এই টু কেটে যাচ্ছে, তাহলে এক্স বাই এখানটা দেখো 1 কেটে যাচ্ছে, x স্কোয়ার শুধু একটা x থাকছে, আর এখানটায় √1 - x স্কোয়ার, আবার এই x কেটে যাচ্ছে, তাহলে -1/√1 - x স্কোয়ার প্লাস 1/√1 - x স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে, আজকের মতন এখানে। নেক্সট ক্লাসে আবার তোমাদের বাকি কোশ্চেনগুলো সলিউশন করব। থ্যাংক ইউ।